गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल दिव्यास टाइम स्टोरी। तो सकाल सकाल उठे देखो रान्नाघरे चले एसेছি। सकालेर बेशिरभाग সময়টাই কিন্তু আমার রান্নাঘরে কাটে, কারণ সকালের খাবারটা আমিই করি। আর সকালবেলা তোমাদের দাদাভাই প্রত্যেকদিন রুটির সাথে কোনো না কোনো সবজি খায়, তাই প্রত্যেক রকম আলাদা আলাদা সবজি রাখতে চলে আসি রান্নাঘরে। আজকে করছি কোয়াশ, তারপর আলু, গাজর আর পেঁপে দিয়ে একটা সবজি কালো জিরে ফোড়ন দিয়ে। তো খুব সুন্দর লাগে এই সবজিটা সকালবেলা রুটি দিয়ে খেতে। তো সেটাই করে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হবে। এরপরে আমি রুটি বানানোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। দেখো হাতের সামনে সব কিছু থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু সহজ হয়ে ওঠে, তাই তো। তো এরপরে চলে গেছিলাম আমার বেডরুমে। সকালের রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছিল, সকালের খাবার দাবার রেডি করেছিলাম। আমার বরেরটা আমি করি আর আমার শ্বশুরমশাইটা আমার শাশুড়িমা করে, কেননা শ্বশুরমশাই আর আমার বরের খাওয়া দাওয়া একদমই আলাদা। তারপরে বেডরুমে এসে আমি রুম গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো এই গাছগুলো আজকে সবগুলো রিপোর্টিং করব। এই ফুল গাছটা দুদিন হলো কিনেছি, এখনও মানে রিপোর্টিং করিনি। তো চলো আজকে রিপোর্টিং করব। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, ভালো লাগছে খুব। আর বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে হাওয়া উঠেছে, যেমন হাওয়া সেরকম রোদ। এদিকে তো রোদে গা পুড়ে যাচ্ছে, শীতকাল মনেই হচ্ছে না। আর এদিকে হাওয়াটার জন্য বেশ ভালো লাগছিল। এরপরে আমার যত টবগুলো ছিল সব টবগুলো থেকে মাটি বের করে নিচ্ছিলাম। এখন এই টবটা জানো তো অনেক দিন থেকে এমনি পড়েছিল, একটা মানি প্ল্যান্ট গাছ মানে ছিল, কিন্তু সেটাতে নোংরা পড়তে পড়তে মানি প্ল্যান্ট গাছটা আর বড়ই হচ্ছিল না। তাই ভাবলাম এই পটটাতেই আমি এই সুন্দর পিটুনিয়া গাছটা বুনে দিই, খুব সুন্দর হবে, ঝাপড়াও হবে। এরপরে দেখো সমস্ত গাছগুলো নিয়ে এসেছি জানালার থেকে তুলে ছাদে। অনেক কষ্ট হয় জানো তো। এরপরে ওয়েদারটাও তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে ওদিকে কাজবাজ সেরে এসে দেখি আমার শাশুড়ি মার দুপুরে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তা আমি বললাম যে তুমি এখন চলে যাও, একটু রেস্ট নাও, আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। তো আমি কিন্তু তাই করছি। সমস্ত কিছু হাঁড়ি কড়াই সমস্ত কিছু মেজে ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিচ্ছি। আসলে যতই হোক রান্নাঘর তো মেয়েদের একটা শান্তির জায়গা, সাথে সাথে প্রত্যেকটা মেয়ের কিন্তু শখও বলা যেতে পারে। এর জন্য রান্নাঘরটা সবাই ক্লিন রাখে, অন্য কিছু ক্লিন করার আগে কিন্তু সবাই রান্নাঘরটাই পরিষ্কার রাখে। তো দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে। এরপরে আমি রান্নাঘরটা সুন্দর করে ঝেড়ে দেব। আর রান্না করার পরে ঘরটা এমনি কেন জানি না একটু নোংরা হয়ে যায়, আর আমার নোংরা জিনিস দেখতে একদমই ভালো লাগে না। যতটা পারি, যতটা মানে করতে পারি ততটা আমি ক্লিন রাখার চেষ্টা করি। তোমরা ভিডিওতে আশা করি দেখো, এমনিতে তো আমার বাড়ির লোক জানেই সেটা। এরপরে ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে। আমার শাশুড়িমাকে দেখি যে শাশুড়িমা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ভাঁজ করে ফেলছে, শুকনো জামা কাপড়গুলো। তো এদিকে আমি শাশুড়িমাকে একটু হেল্প করলাম। আর জানো তো এখন প্রচুর এত রোদ ওঠে, জামা কাপড় ধুলেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, এটা একটা বেশ মজা লাগে কিন্তু। তো দেখো আমিও উপরেই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে দিচ্ছি। আর এই ঠান্ডার দিনেও আমাদের এত জামা কাপড় ধোয়া হয় কি বলবো। তোমরা ছাদে যারা ছাদটাতে আসে দেখে তারাই একমাত্র জানে কতটা জামা কাপড় ধোয়া হয়। মানে আমার শাশুড়িমা অর্ধেক ধোয়, আমি অর্ধেক ধুই, এই করে করে কিন্তু সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে যায়। মানে শাশুড়ি মায়েরটা শাশুড়িমা ধোয়, আমার শ্বশুর মশাইয়েরটাও শাশুড়িমা ধোয়, আর আমি আমার বরেরটা ধুই, আমারটা আর আমার বরেরটা। তো এরপরে দেখো আমি ভাত খেতে বসে পড়েছি। এদিকে আমার বুনু এসেছে আমার বরের সাথে। তো সবাই মিলে একটু ভাত খেয়ে নেব। আমার শাশুড়িমা ভাত বেড়ে দিচ্ছে। এখানে দেখো আমার বুনু চলে এসেছে। আর দেখো একটু দেরিও করেনি, খেয়ে দিয়ে একটু 10-15 মিনিট থেকেই চলে গিয়েছিল। তোমাদের দাদাভাই দোকান গিয়েছিল, ওই দাদাভাইয়ের সাথেই চলে গিয়েছে আবার। মানে ও দোকানে যাবে, ওকে নামিয়ে দিয়ে যাবে, তো চলে গেল। এরপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পরে আমার শাশুড়িমা সন্ধে দিল। সন্ধে দেওয়ার পরে আমি উঠে পড়েছিলাম। তারপরে ঠান্ডা ঠান্ডা লাগছিল একটু একটু, তারপরে সোয়েটার পরে নিলাম। আর এখন না অত একটা ঠান্ডা লাগে না, সোয়েটার পরলেও হয় না পরলেও হয়, কিন্তু যেহেতু আমি ঘরের বাইরে যাব এর জন্য আমি একটু সোয়েটার পরেই নিলাম। আর এখানে দেখি বুনু চশমাটা রেখে গেছে, তো সেটাই পরে একটু ঢং করছিলাম। এরপরে করছিলাম আমার জন্য গ্রিন টি। আর একটা দিদি বলেছিল যে সকালবেলা গ্রিন টি খাওয়া যাবে না খালি পেটে, এর জন্য সকালবেলা গ্রিন টি খাওয়াই হয় না। তাই আমি একটু দুপুরবেলা আর সন্ধ্যাবেলা খাওয়ার চেষ্টা করি গ্রিন টিটা। আমার গ্রিন টি খেতে ভীষণই ভালো লাগে। এরপরে ফ্ল্যাক্সে গরম জল করে নিলাম, কেননা সবসময় ঘরের থেকে বেরিয়ে জল খাওয়া সম্ভব না, ভালোও লাগে না, ঠান্ডার দিনে বেরোতে ইচ্ছে করে না, কম্বলের নিচেই ভালো লাগে। এর জন্য গরম জল করে একবারে ফ্ল্যাক্সে নিয়ে নিলাম, ঘরে নিয়ে যাব। আর এদিকে চা বিস্কুটও রেডি করে নিয়েছি। আর আমার না বেশ সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে, হাতের সামনে সব কিছু রাখলে আমার বেশ ভালো লাগে। তো চলো এখন এসব কিছু আমি ঘরে নিয়ে যাব। আর ঘরে কিন্তু এখন আমি গিয়ে আমার মা বাবার সাথে গল্প করতে করতে আমি খাবো। এই টাইমটা টোটালি আমার মা বাবা
সাথে আমি কথা বলি। তো আমার সারাদিন যেরকম সেরকম কথা হয়, কিন্তু সন্ধ্যেবেলা আমি খুব ভালোভাবে মা বাবার সাথে গল্প করি, কথা বলি অনেকক্ষণ ধরে। তো এই টাইমটা আমার খুব ভালো সময় কাটে। তো বসে বসে মোবাইল টিপছিলাম, তোমার দাদাভাই ডাকছে নিচ থেকে। ও প্রত্যেক দিন দোকান করার মাঝখানে একবার করে আসে, বাড়িতে আসার আগেও চা খেতে আসে। তো চলো জোরে চা করি। তো মাঝে মাঝে ও দুপুরবেলা খেয়ে দিয়েই দোকানে চলে যায়, তখন আবার মাঝে মাঝে সন্ধ্যেবেলা চা খেতে আসে, তাই ওকে চা করে দিলাম। আজকেও এসেছিল। তো আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।